Hey everyone, I am Engineer Tony Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Tony Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছে। নাও ফোকাস হবে একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি ড্রাগন সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 41.55 হাসবে 5,196.82 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 335.18 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মিনিটে ট্রানজাকশন হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও রেড লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-এর উপরেই আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 43টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 308টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর 38টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ওরিয়ন ইনভেশন, ইন্ডেক্সকে 0.64 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে রেনেটা, মুন্ডো সিরামিক, কনফিডেন্স সিমেন্ট, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, যমুনা ব্যাংক, ফার কেমিক্যাল, স্টাইল ক্রাফট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 4.8 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, বেক্স ফার্মা। তারপর হচ্ছে বাংলাদেশ ইস্টার্ন ব্যাংক লিমিটেড, রবি আজিয়াটা, অলিম্পিক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। 5 ডিসেম্বর দেশের শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে, কারণ সপ্তাহের ব্যবধানে শেয়ার বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত পি রেশিও আরও কমেছে। এর ফলে ঝুঁকিমুক্ত অবস্থানে আছে বিনিয়োগ। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য আয় অনুপাত পি রেশিও কমেছে 3 বা 0.07 পয়েন্ট। বাজার বিশ্লেষণ বাজার বিশ্লেষণে পি রেশিওর যত কম বিনিয়োগ ঝুঁকি তত কম। পাশাপাশি পি রেশিও বাড়লে বিনিয়োগ ঝুঁকি বাড়ে, তবে বিদায়ী সপ্তাহে পি রেশিও আরও কমেছে। পি রেশিও কমায় শেয়ারের বিনিয়োগ ঝুঁকিমুক্ত অবস্থানে আছে। দেশের শেয়ার দর এমনিতেই সর্বনিম্ন তলানিতে অবস্থান করছে, যে কারণে তালিকাভুক্ত সিংহভাগ শেয়ারই এখন বিনিয়োগের জন্য এমনিতেই ঝুঁকিমুক্ত। আলোচ্য সপ্তাহে ডিএসির পি রেশিও 9.44 পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে পি রেশিও ছিল 9.51 পয়েন্টে। খাতভিত্তিক পি রেশিও বিশ্লেষণে দেখা যায় মিউচুয়াল ফান্ড খাত 3.34 পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাত 5.08 পয়েন্ট, ব্যাংক খাত 6.08 পয়েন্ট, সেবা আবাসন খাত 10.73 পয়েন্ট, প্রকৌশল খাত 10.81 পয়েন্ট, বস্ত্র খাত 10.89 পয়েন্ট, ঔষধ রসায়ন খাত 11.23 পয়েন্ট, টেলিযোগাযোগ খাত 12.56 পয়েন্ট, আর্থিক খাত 12.63 পয়েন্ট, বিমা খাত 13.25 পয়েন্ট, সিমেন্ট খাত 14.81 পয়েন্ট, বিবিধ খাত 16.9 পয়েন্ট, তথ্য প্রযুক্তি খাত 18.64 পয়েন্ট, পেপার অ্যান্ড প্রিন্টিং খাত 26.62 পয়েন্ট, চামড়া খাত 35.86 পয়েন্ট, পাট খাত 40.41 পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাত 60.11 পয়েন্ট, সিরামিক খাত
89.26 পয়েন্ট অবস্থান করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে। তখন ভিডিওটি শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো সোনালী পেপার। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 151 টাকা। 12 সপ্তাহের মধ্যে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের সর্বনিম্ন দর ছিল 121 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সোনালী পেপার বোর্ড মিলসের সর্বোচ্চ দর উঠেছিল 615 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 32.945 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 510.46 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো 30 জুন। লাস্ট এজেম হেল্ড অন 20 December 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,29,45,188টি শেয়ার আছে, অর্থাৎ এটা একটা লো পেইড আপ কোম্পানি। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সোনালী পেপার বোর্ড মিলস এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.76। ফিনান্সিয়াল প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 5 December 2024 পি রেশিও হয়েছে 31.86। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 4.19, 20 সালে 1.61, 21 সালে 4.89, 22 সালে 6.03 এবং 2023 সালে ইপিএস হয়েছে 4.74। অর্থাৎ সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এই কোম্পানিটি ইপিএস দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 336.9, 20 সালে 307.88 এবং 21 সালে 284.33, 22 সালে 241.3 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হচ্ছে 164.94। অর্থাৎ সোনালী পেপার বোর্ড মিলস এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গুরুত্ব ভালো। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 6.343 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 15.616 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 0.65। লিস্টিং ইয়ার এই কোম্পানিটি 2020 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 67.51%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 5.63% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 28.86% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটাই কমে হয়েছে 25.64% শেয়ার। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 6.85% শেয়ার। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 100.667 কোটি টাকা এবং লং টার্ম লোন 11.9 কোটি টাকা। এখনই সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ডে লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ এই কোম্পানিটি বুলিশ মুডে ট্রানজেকশন হয়তো গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের জো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই ফটের উপরেই চলে গেছে এবং ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে সোনালী পেপার এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখা যায়। কোম্পানিটি প্রাইস শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি। Again, thanks for watching this video.